শ্রীমদ পঞ্চম সর্বকারণের কারণ। শ্লোক নাম্বার 21। শ্রীমদ ভাগবত। কালম কর্ম স্বভাবম চ মায়া ঈশ মায়য়াশয়া আত্মানো যদিচ্ছয়া প্রাপ্তম বিভুভুষু উপাদতে। অনুবাদ: সমস্ত শক্তির নিয়ন্তা ভগবান তার শক্তির দ্বারা নিত্যকাল সমস্ত জীবের অদৃষ্ট এবং তাদের স্বভাব সৃষ্টি করেন এবং তিনি পুনরায় স্বতন্ত্রভাবে তাদের নিজের মধ্যে বিলীন করিয়ে দেন। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। এই জড়জগৎ যেখানে পরমেশ্বর ভগবান বদ্ধ ও জীবদের তার অধীনে রেখে কর্ম করতে দেন, পুনঃ পুনঃ প্রলয়ের পর তার সৃষ্টি হয়। জড় সৃষ্টি অন্তহীন আকাশে একখণ্ড মেঘের মতো। প্রকৃত আকাশ হচ্ছে ব্রহ্মজ্যোতির কিরণে নিত্য পূর্ণ চিদাকাশ। এই অন্তহীন আকাশে একটি অংশ জড় সৃষ্টিরূপী মহত্তত্ত্বের মেঘের দ্বারা আচ্ছাদিত, যেখানে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আধিপত্য করতে অভিলাষী বদ্ধ জীবেরা ভগবানের বহিরঙ্গ শক্তির মাধ্যমে ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে তাদের বাসনা অনুসারে আচরণ করার জন্য প্রক্ষিপ্ত হয়। ঠিক যেমন নিয়মিতভাবে বর্ষা ঋতুর আগমন এবং অন্তর্ধান হয়, ঠিক তেমন ভগবানের নিয়ন্ত্রণে জড়জগতের সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এবং সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, লয়, স্থিতি সেটা হয়। সেটা যেমন বছরের যখন বর্ষা ঋতুর সময় তখন বর্ষা ঋতু আসে আবার চলে যায়, তেমনি তেমনি এই যে জড়জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় আবার ধ্বংস হয়ে যায়, সে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। এইভাবে জড়জগতের সৃষ্টি এবং প্রলয় ভগবানের নিয়মিত কার্য। ভগবানের নিয়মিত কার্য, এটাই তার কাজ। সে যে সৃষ্টি করা এবং ধ্বংস করা, যার মাধ্যমে জীবের নিজ ইচ্ছা অনুসারে আচরণপূর্বক আপন ভাগ্য রচনা করে প্রলয়ের সময় স্বতন্ত্র ইচ্ছা অনুসারে জন্মগ্রহণ করতে দেওয়া হয়। তো যখন জীব তার কর্মফলের তাগিদে কি করে, এই প্রলয়ের পর তাদের নিজের মতো কর্মফল অনুযায়ী তাদের শিক্ষা দেওয়া হয়, তাদের জন্মগ্রহণ করানো। এইভাবে কোনো এক ঐতিহাসিক সময়ে সৃষ্টি হয়। সৃষ্টি এবং প্রলয়ের প্রক্রিয়াকে বলা হয় অনাদি। তার যে কখন প্রথম সৃষ্টি হয়েছিল তা আমাদের জানা নাই। এই যে সৃষ্টি হয় আবার লয় হয়, সৃষ্টি, এটা যে কখন সৃষ্টি হয়েছিল সেটা কারো জানা নেই, সেটা একমাত্র ভগবানই জানেন। সেজন্য ভগবানকে বলা হয় অনাদি, অনাদিরও আদি। মানে অনাদি, সৃষ্টিটা শুরু হয়েছে অনাদিকাল থেকে, আর ভগবান হচ্ছে তারও আদি, অনাদিরও আদি ভগবান, সর্বকারণেরও কারণ। কেননা আংশিক সৃষ্টিরও স্থিতি আছে, কিন্তু বৈদিক শাস্ত্রে বর্ণিত সৃষ্টির নিয়ম হচ্ছে যে তা ভগবানের ইচ্ছা অনুসারে কিছু সময়ের পর পুনরায় ধ্বংস হয়ে যায়। তো যারই সৃষ্টি আছে তারই লয় আছে। তো ভগবানের সৃষ্টি সব জিনিসেরই যেমন নির্দিষ্ট একটা স্থায়িত্বতা আছে, বা কিছুদিন পর সেটা আবার লয় হয়ে যাবে। সমগ্র জড় সৃষ্টি এমনকি চিন্ময় জগৎ ভগবানের শক্তির প্রকাশ। শুধু যে এই জড়জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে ভগবান সেটা না, এই যে চিন্ময় জগৎ সেটাও কিন্তু ভগবানেরই প্রকাশ। কারণ এই যে বৈকুণ্ঠ লোক, সেখানে কি ব্রহ্মজ্যোতির মাধ্যমে এগুলো হচ্ছে। যারা নির্বিশেষবাদী তারা ব্রহ্মজ্যোতিকে বিশ্বাস করে এবং ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। ঠিক যেমন তাপ এবং আলো আগুনের শক্তির বিভিন্ন প্রকাশ। তাহলে আগুন জ্বালানো হয়, সেখান থেকে কি পাই আমরা? গরম অনুভব করি, তাপ পাই, আবার সেখান থেকে আমরা আলো পাই, দুটোই পাই। তেমনি ভগবানের এই জড়শক্তি থেকে, ভগবানের যে রশ্মি ছটা, তার থেকে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এবং ভগবানের তো ভগবান তাই তার শক্তির বিস্তারের মাধ্যমে নির্বিশেষ রূপে বিরাজ করেন এবং সমগ্র সৃষ্টি তার নির্বিশেষ রূপের আশ্রয়ে অবস্থিত। কিন্তু তা সত্ত্বেও তিনি গৌণরূপে নিজেকে পৃথক রাখেন।
গৌণরূপে নিজেকে প্রতিষ্ঠা। ভগবানের সৃষ্টি, কিন্তু এই সৃষ্টির মধ্যে তিনি অধিষ্ঠিত নন, তিনি নিজেকে কিন্তু গৌণভাবে মুখ্যভাবে থাকছেন না, তিনি গৌণভাবে সেখানে পৃথক থাকছেন। তাই ভ্রান্তভাবে কখনো মনে করা উচিত নয় যে তার অন্তহীন নির্বিশেষ প্রকাশ রয়েছে বলে তার সবিশেষ রূপ নেই। ভগবানের রশ্মি ছটাই যে সবকিছু, সেটা ভাবা কখনোই ঠিক নয়। কারণ ভগবানের রশ্মি ছটাই যে ভগবান, সেটা ভাবা ঠিক নয়। নির্দিষ্ট একটা ভগবানের যে রূপ আছে, নিজস্ব একটা রূপ আছে, সেটাই হচ্ছে সঠিক। তার নির্বিশেষ রূপ তার শক্তির প্রকাশ, এবং অন্তহীন নির্বিশেষ শক্তিকে নিজেকে বিস্তার করা সত্ত্বেও তিনি তার সবিশেষ রূপে নিত্য বিরাজমান। তিনি তার বহিরঙ্গার শক্তি দিয়ে সবকিছু করছেন, কিন্তু তবুও তিনি তার অন্তরঙ্গার শক্তি তার বিরাজমানে থাকছে। সমগ্র সৃষ্টি যে কিভাবে ভগবানের শক্তির আশ্রয়ে বর্তমান তা ধারণা করা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে দুষ্কর। এই যে সৃষ্টিতত্ত্ব, এই সৃষ্টিতত্ত্ব বোঝা সাধারণ মানুষের পক্ষে সহজ নয়, বা এদের বুদ্ধি অল্প, ক্ষুদ্র বুদ্ধি, সেই বুদ্ধি মানুষরা কখনোই এটাকে বুঝে উঠতে পারবে না। কিন্তু সে সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান একটি অত্যন্ত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, যেখানে বলা হয়েছে যে বায়ু এবং পরমাণু সমস্ত জড় সৃষ্টির বিশাল আকারের আধার স্বরূপ আশ্রিত হলেও আকাশ তার দ্বারা প্রভাবিত না হয়ে স্বতন্ত্র ও অবিকৃত থাকে। তা বায়ুমণ্ডলে যখন মেঘ জমে এবং সেখান থেকে বৃষ্টি হয়, কিন্তু আকাশ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আকাশ কিন্তু যেমন তেমনই থাকে। সেহেতু বায়ুর প্রভাবে মেঘকে এক জায়গাতে জড়ো করে তো সেখান থেকে বৃষ্টিপাত হয়, কিন্তু এতে আকাশে কিন্তু কোনো প্রভাব পড়ে না, আকাশ যেমনকার তেমনই থাকে। তেমনি ভগবান তার শক্তি দ্বারা সৃষ্ট সবকিছুর আশ্রয় হলেও সর্বদা তাদের থেকে স্বতন্ত্র থাকেন। ভগবানের সৃষ্টি সবকিছু, তবু তিনি তার মধ্যে কখনোই অবস্থান করেন না। নির্বিশেষবাদীর মহান সমর্থক শঙ্করাচার্য সে কথা স্বীকার করেছেন। আদি শঙ্করাচার্য যিনি নির্বিশেষবাদী ছিলেন, তো তিনিও কিন্তু এই কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন নারায়ণ পরাহব্যক্তম, অর্থাৎ নারায়ণ তার নির্বিশেষ সৃষ্টি শক্তির অতীত। এইভাবে প্রলয়ের সময় সমগ্র সৃষ্টি নারায়ণের দিব্য শরীরে লীন হয়ে যায়। দিব্য শরীরে লীন হয়ে যায় কখন না, যখন এটা প্রলয় হয়ে যায়। এই সৃষ্টি ধ্বংস মানে হচ্ছে প্রলয়, এবং সৃষ্টির সময় আবার যখন নতুন করে সৃষ্টি হয়, তখন পুনরায় অদৃষ্ট এবং স্বতন্ত্র স্বভাব নিয়ে তার শরীর থেকে সৃষ্টির উদ্ভব হয়। আবার সেই বিষ্ণু লোমকূপ থেকে আবার এক একটা করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে যায়। ভগবানের অংশ হওয়ার ফলে সেই জীবদের কখনো কখনো আত্মা বলে বর্ণনা করা হয়। আত্মা ভগবান থেকে নির্গত হয়েছে, সেই জন্য তাদেরকে কোনো কোনো সময় আত্মা বলেও বর্ণনা করা হয়। অর্থাৎ গুণগতভাবে জীব ও চিন্ময়। এই যে আমরা যে জীবাত্মা, সেটা গুণগত ভাব থেকে আমরাও চিন্ময়, কারণ কারণ এই আত্মাটা চিন্ময়, কারণ সেটা তো তার তো কোনো রকম কোনো বিকার ঘটে না, না। সেহেতু কিন্তু জড় সৃষ্টিকর্তৃ সক্রিয়ভাবে এবং আধ্যাত্ম রুচিগতভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা থাকার ফলে জীব ভগবান থেকে ভিন্ন। শ্লোক নাম্বার 22। কালাদ্গুণ ব্যতিকারঃ পরিণামঃ স্বভাবতঃ কর্মণ জন্ম মহতঃ পুরুষাধিষ্ঠাৎ অভূত। প্রথম পুরুষ অবতারের পর মহত্তত্ত্ব বা জড় সৃষ্টির তত্ত্ব প্রকাশিত হয়। তাহলে প্রথম পুরুষ অবতার কি? কারণোদয় বিষ্ণু। তারপর কাল প্রকট হয়, এবং কালক্রমে 3টি গুণ প্রকাশিত হয়। প্রকৃতির অর্থ হচ্ছে 3টি গুণের অভিব্যক্তি, সেগুলি কার্যে রূপান্তরিত হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বশক্তিমত্তার প্রভাবে রূপান্তর। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি হচ্ছেন সর্বশক্তির
আধার এবং প্রতিক্রিয়ায় পন্থায় ক্রমে ক্রমে সমগ্র জগৎ প্রকাশিত হয়। ভগবান থেকে সমগ্র জগৎ প্রকাশিত হচ্ছে এবং তার সর্বশক্তিমত্তার প্রভাবে ভগবান পুনরায় তার দেহে তা সংবরণ করে নেন। তো ভগবানের দেহ থেকে যেহেতু নির্গত হয়েছে, সেটা নিজের মতো কর্ম করলো, করার পরে আবার তার ভগবানের দেহের মধ্যে আবার সবাই তার দেহ থেকে তিনি আবার সেগুলোকে সংবরণ করে নেয় কি এই অনন্তকোটি ব্রহ্মাণ্ড, কাল, সমস্ত প্রকৃতি, অপর সংজ্ঞা এবং তার জড় সৃষ্টির মূল উপাদান মহত্তত্ত্বেরই বিকার। সেই সূত্রে কালকে সমগ্র সৃষ্টির প্রথম কারণ বলে মনে করা যেতে পারে এবং প্রকৃতি রূপান্তরের ফলে জড়জগতের বিভিন্ন কার্যকলাপ দৃষ্টিগোচর হয়। এই সমস্ত কার্যকলাপ জীবের অথবা জড় পদার্থের স্বাভাবিক প্রবৃত্তি বলে মনে করা যেতে পারে এবং এই যে কার্যকলাপ হয়, সৃষ্টি, স্থিতি, লয়, জড় প্রকৃতিতে বেড়ে ওঠা, আবার মৃত্যু হওয়া, ভগবান থেকে সংবরণ করে নিচ্ছে আবার নতুন করে, এগুলো সবই হচ্ছে ভগবান জীবের উপর জড়ের স্বাভাবিক প্রবৃত্তি বলে মনে করা যায় এবং কর্মের প্রকাশের পর জীবের স্বভাব থেকে বিভিন্ন প্রকার ফল প্রকাশিত হতে দেখা যায়। তো সে যেমন কর্ম করবে তাকে আবার পরবর্তীতে সেরকম ফল প্রসূত হয়ে তাকে জন্ম দেবে। মূলত পরমেশ্বর ভগবানই হচ্ছেন এই সব কিছুর কারণ। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এগুলো সব কিছু করছে, তিনি সর্বকারণের কারণ। তাই বেদান্ত সূত্র এবং শ্রীমদ্ ভাগবত পরম সত্যকে সমস্ত সৃষ্টির মূল বলে সর্বপ্রথমে ঘোষণা করেছেন। শ্লোক নাম্বার 23। महत्तत्तु विकुर्वान्न रजसत्त उपविशद बृंहिता त्वं प्रधान तमः प्रधान तु अभव द्रव्य ज्ञान क्रियात्मकः। অনুবাদ: মহত্তত্ত্ব বিক্ষুব্ধ হওয়ার ফলে জড় কার্যকলাপের উদ্ভব হয়। প্রথমে সত্ত্বগুণ এবং রজগুণের রূপান্তর এবং তারপর তমগুণের প্রভাব দ্রব্য জ্ঞান এবং ক্রিয়া শক্তির উদ্ভব হয়। তো সব রকম জড় সৃষ্টি কম বেশি রজগুণের বিকার থেকেই হয়। রজগুণের বিকার থেকে কিন্তু এই জড় প্রকৃতির সৃষ্টি। কম বেশি রজগুণের প্রভাবে, সেখানে সত্ত্বগুণও তেমন একটা প্রভাব থাকে না এবং তমগুণও থাকে না। মহত্তত্ত্ব জড় সৃষ্টির মূল কারণ এবং তা যখন ভগবানের ইচ্ছার দ্বারা বিক্ষুব্ধ হয়, তখন সর্বপ্রথমে রজ এবং সত্ত্বগুণের প্রকাশ হয়। তাহলে তমগুণটা সম্পূর্ণই নিষ্ক্রিয় প্রকৃতি, সত্ত্বগুণটা হচ্ছে একটু আধ্যাত্মিক উন্নতির দিকে এবং রজগুণটা হচ্ছে কি সম্পূর্ণভাবেই সামাজিক এবং সাংসারিক। তো তারপর বিভিন্ন প্রকার জড়জাগতিক কার্যকলাপের দ্বারা উৎপন্ন রজগুণ প্রাধান্য লাভ করে এবং এইভাবে জীবেরা কম বেশি তমগুণে লিপ্ত হয়। তো রজগুণে থেকে যখন মানুষ অতিরিক্ত ভোগ বিলাসা করাটাকে রজগুণ বলে। রজগুণ মানে কি? মানে নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, কে কি ভালো থাকলো না থাকলো সেটা দেখার প্রয়োজন নেই, কারো খারাপ করবো না, কারো ভালো চাইবো না, এটা হচ্ছে রজগুণ। আর তমগুণ কি? নিজের তো ভালো করবোই না আর সবারই মানে খারাপ করার জন্য শতব্যস্ত থাকবো, নিজে উচ্ছন্নে যাব ও আর অন্যদেরকে উচ্ছন্নে পাঠাবো। আর সত্যগুণ হচ্ছে কি? সত্যগুণ হচ্ছে নিজে ভালো থাকবো এবং অপরকে ভালো থাকার অনুপ্রেরণা দেব। তো ব্রহ্মা রজগুণের প্রতিনিধি, বিষ্ণু সত্যগুণের প্রতিনিধি। তো এখানে ব্রহ্মাকে বলছে যে তিনি রজগুণের প্রতিনিধি, বিষ্ণু হচ্ছে সত্যগুণের প্রতিনিধি এবং জড় কার্যকলাপের জনক শিব তমগুণের প্রতিনিধি। জড় প্রকৃতিকে বলা হয় মাতা এবং জড় জাগতিক জীবনের সর্বোত্তক শিব হচ্ছেন পিতা। এইভাবে তাহলে একজনা সৃষ্টি করে, একজনা পালন করে। তাহলে যিনি পালন করছেন তিনি হচ্ছে সত্যগুণের, বিষ্ণু হচ্ছে সত্যগুণের প্রতিনিধি, ব্রহ্মা হচ্ছেন রজগুণের প্রতিনিধি আর তমগুণের প্রতিনিধি হচ্ছেন এই মহাদেব। তো জড় প্রকৃতিকে বলা হয় মাতা এবং জড়জাগতিক জীবের প্রবর্তক শিব হচ্ছেন পিতা। এইভাবে
এইভাবে জীব কর্তৃক জড় সৃষ্টি প্রবর্তন হয় রজগুণ থেকে। কোনো বিশেষ যুগে জীবদের প্রগতির ফলে বিভিন্ন গুণের ক্রমবিকাশ হয়। কোনো কোনো সময়তে কোনো কোনো যুগে এর একটু মানে কিছু কিছু একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো বিশেষ কলিযুগে, যাতে রজগুণের প্রভাব সবচাইতে অধিক এই কলিযুগ, তো কলিযুগে মানব সভ্যতার প্রগতির নামে নানা রকম জড় কার্যকলাপের আচরণ হয়। কিসের জন্য? না মানব সমাজের প্রগতির জন্য অনেক রকমের জড় কার্যকলাপের আচরণ হয় এবং জীব তার চিন্ময় স্বরূপ ক্রমে বিস্মিত হয়। কলিযুগ হচ্ছে সম্পূর্ণভাবে মানে রজগুণে ভরা, আর তার থেকে তার কলিযুগ হচ্ছে বেশিরভাগটাই রজগুণে ভরা, আর যেটুকু আছে সেটুকু তমগুণে। সত্যগুণের এখানে কোনো কাজই নেই। তাই বলছে যে প্রকার মানব সভ্যতার প্রগতির নামে নানা প্রকার জড় কার্যকলাপের আচরণ হয়। এই জড় কার্যকলাপ যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রজগুণের। তো জীব তার চিন্ময় স্বরূপ ক্রমেই বিস্মিত হয়। তখন সে তার যে চিন্ময়, যে আমি যে আত্মা, পরমাত্মার সঙ্গে আমাকে যে যুক্ত হতে হবে, সেটা সে ভুলেই যায়। কখন? এই বিশেষত এই কলিযুগে। কিন্তু এই যুগে সত্যগুণের স্বল্প অনুশীলনের ফলে চিৎজগৎ দর্শন করা যায়। তো পরীক্ষিত মহারাজকে যখন হত্যা করতে গিয়েছিলেন, কলিকে, তখন কলি তখন বলেছিল যে আপনি আমাকে মারতে পারেন, আপনার সঙ্গে আমি পারবো না ঠিকই, কিন্তু আপনি যদি চান তাহলে আমি আপনাকে কিছু কথা বলতে পারি। তখন বলছে কি বলো? তখন বলছে আমাকে রাখলে আপনার অনেক লাভ আছে, আমাকে বাঁচিয়ে রাখলে আপনার অনেক লাভ আছে। তখন বলছে কিসের লাভ? বলছে আমি হচ্ছে কলি। এই কলিযুগে যদি কেউ মনে মনে যদি কেউ খারাপ চিন্তা করে, তাহলে তার কোনো প্রভাব পড়ে না। কিন্তু সত্যযুগে এটা ছিল, মনে মনেও যদি খারাপ চিন্তা করতো তাহলেও কিন্তু তার প্রভাব পড়তো। কিভাবে পড়েছিল? না ভগবান পরশুরামের পিতা ছিলেন, মাতা ছিলেন রেণুকা দেবী। তো রেণুকা দেবী যখন যখন ঋষি জগদ্দম্বা জগদগ্নি যখন যজ্ঞ করবে বলে ওনাকে শুদ্ধ জল আনতে বলেছিল, জল যখন আনতে গিয়েছিলেন, তখন সেই জলের মধ্যে কোনো এক রাজা তার দুই পত্নীকে নিয়ে জলকেলি করছিল, এবং এই রাজার অপরূপ সুন্দর তার শারীরিক গঠন দেখে এই রেণুকা দেবী মুগ্ধ হয়েছিলেন। তো তিনি শুধুমাত্র দেখে মুগ্ধ হয়েছিলেন, তার মনের মধ্যে কারণ কেন মুগ্ধ হয়েছিলেন? রেণুকা দেবী ছিলেন রাজকন্যা, তিনি ছিলেন রাজার মেয়ে ছিলেন তিনি। সেই হেতু তিনি ঐশ্বর্যের মধ্যেই ছোট থেকে বড় হয়েছেন। তো সেই হেতু এই ঐশ্বর্য সম্পন্ন রজগুণ তার মধ্যে ছিল। এবার যখন সেটা চোখের সামনে দেখেছিল, তখন তার মধ্যে সেটা প্রভাব বিস্তার করেছিল, কিন্তু সেটা সম্পূর্ণভাবেই দৃষ্টির মাধ্যমে, মনে মনে। তবুও কিন্তু যখন তিনি ফিরে আসলেন এবং এসে ঋষি জমদগ্নি যখন বললেন যে কেন তোমার দেরি হলো জল নিয়ে আসতে, তুমি তো প্রত্যেকদিনই জল নিয়ে আসো, কিন্তু এই টাইমে বেশি তো তোমার লাগে না, তাহলে আজ কেন অতিরিক্ত টাইম লেগেছে? তো তখন তিনি কোনো কথার উত্তর দিলেন না এবং ঋষি জমদগ্নি ধ্যানের সাহায্যে দেখলেন যে কোনো এক রাজাকে তিনি দেখে আকর্ষিত হয়েছিলেন। সেই জন্য তিনি তাকে বললেন যে আমি তোমার জল নেব না, এবং তাকে পরশুরামকে নির্দেশ দিলেন যে তার মায়ের মাথা থেকে ধর থেকে মাথাটাকে আলাদা করে দিতে, এবং পরশুরাম সেটা করেও ছিলেন। তাহলে কি হলো? তাহলে এটা সত্যযুগের ব্যাপার। সত্যযুগের কি হলো? শুধুমাত্র মনে মনে চিন্তা করলো, তাই কিন্তু তার এত বড় একটা প্রভাব তার উপর পড়লো, শুধুমাত্র মনে মনে চিন্তা করার ফলে। কিন্তু কলি বলছে যে ওই রকম প্রভাব কলিযুগে পড়বে না, যদি মনে মনে কোনো খারাপ চিন্তা করা হয় তার প্রভাব পড়বে না একটা। আর দুটো হচ্ছে, যত বড়ই অত্যাচারী দুরাচারী হোক, সে যদি ভগবানের নাম শুদ্ধভাবে জপ করে, তাহলেই সে এই
কলিযুগে সে উদ্ধার পেয়ে যাবে। সেহেতু আপনি যদি আমাকে না মারেন, তাহলে তখন এবার পরীক্ষিত ভাবলো যে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে, এর থেকে ভালো জিনিস সে যত যত বড়ই পাপী হোক, সে যদি ভগবানের নাম করে তাহলে পরে সে উদ্ধার পেয়ে যাবে। সেহেতু তাকে সে বাঁচিয়ে রাখলো। এবার বাঁচিয়ে রেখে তাকে 4টে জায়গায় স্থান দিয়েছিল, আমরা সবাই জানি। তাই কিন্তু রজগুণের প্রাধান্যের ফলে সত্যগুণ অপমিশ্রিত হয়, সত্যগুণ আস্তে আস্তে লোপ পেতে লাগলো কলিযুগে। তাই জীবের পক্ষে প্রকৃতির গুণ অতিক্রম করা সম্ভব নয়। এই প্রকৃতির যে হাওয়া, সেই হাওয়াকে পার করে যাওয়া অত কঠিন নয়, কারণ প্রকৃতির হাওয়া মানে মায়ার প্রভাব। এই মায়াকে মায়া হচ্ছে দূরত্বায়া, মায়া দূরত্বায়া, মানে আমার মায়াকে পার করা হচ্ছে অনেক কঠিন। সেই মায়াকে যে পার করতে পারবে, সে আমার কাছে এসে উপস্থিত হতে পারবে। তাই সত্য তো এখানে বলছে যে বিভিন্ন ভাবে সত্যগুণের অনুশীলন করার ফলে সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা জীবের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে ওঠে। তা সত্যগুণ অনুসরণ করার ফলে সমস্ত গুণের অতীত, যেটা পরমেশ্বর ভগবান, তাকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। কারণ চারিদিকে যখন মানে কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তাই না? আমার যদি আমার চতুর্দিকে যদি চারদিকে যদি আমি বিপদ দেখি, তাহলে কি হবে? আমার মাথায় আর বুদ্ধি কাজ করবে না। তো চারিদিকে যখন মায়ার প্রকোপ, রজগুণ আর তমগুণে ভরা, তখন সত্যগুণ তার নিজের যে মানে শক্তি, সেটা বিস্তার করতে পারছে না। তাই কি হচ্ছে না, তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠছে সে তার নিজের গুণকে প্রভাবিত করে মানুষকে নিজের গুণে আনার জন্য। অর্থাৎ যে স্থূল এবং জড় পদার্থ হচ্ছে অধিভূতম, তাদের পালন আদি দৈবম, এবং জড় কার্যকলাপের প্রকৃতি হচ্ছে আধ্যাত্মিক। তাহলে আমাদের তিনটে ক্রিয়ার মাধ্যমে আমরা নিজেকে, তিনটে ক্রিয়া দ্বারা নিজেকে আমরা ভগবানের মানে কার্যকলাপের এগোয়। একটা কি আদি দৈবিক, আদি ভৌতিক, আর একটি আদি আধ্যাত্মিক। এই তিনটের মাধ্যমে। তো জড়জগতের প্রধান অবয়ব হচ্ছে এই তিনটি তত্ত্ব। তিনটি তত্ত্বের মাধ্যমে মানুষকে সবসময় তার সেই প্রভাব তাদেরকে সহ্য করতে হয়। এই তিনটি তত্ত্ব যথা উপাদান সামগ্রী, তার নিয়মিত সরবরাহ, এবং মোহগ্রস্ত জীবের ইন্দ্রিয় উপভোগের জন্য নানা বৈচিত্র্য তার ব্যবহার। তো কলিযুগের মানুষের বেশিরভাগই কি হচ্ছে, ইন্দ্রিয় উপভোগের জন্য তারা সর্বোচ্চ শক্তি বা সর্ববুদ্ধি সেখানেই প্রয়োগ করে দিচ্ছে। সত্যগুণে যাওয়ার মতো মন বা অভিপ্রায় বা অভিলাষ তাদের কিছুই থাকছে না। সবসময় তারা রজগুণে থেকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ তো ভগবানের পথে না গেলে পাওয়া যায় না। তো তারা সুখ চাইছে আর শান্তি চাইছে। সুখ আর শান্তি হচ্ছে শরীর আর মনের ব্যাপার। শরীর আর মনের মধ্যে সুখ আর শান্তি, কিন্তু যেটা আনন্দ সেটা সম্পূর্ণ আধ্যাত্মিক, সেটা শরীর আর মনের বাইরে। তো এইভাবে ইন্দ্রিয় উপভোগের জন্য নানা বৈচিত্র্য তার ব্যবহার, নানাভাবে তারা বৈচিত্র্যমূলক ব্যবহার করছে শুধুমাত্র ইন্দ্রিয় সুখের জন্য। শ্লোক নাম্বার 24। স অহংকারো ইতি প্রাপ্ত বিকুর্বন্ন সমভূত ত্রিধা বৈকারিক তৈজস চ তামস চ ইতি যদ্বিধা দ্রব্যশক্তি ক্রিয়াশক্তি জ্ঞানশক্তি ইতি প্রভম। আত্মকেন্দ্রিক অহংকার 3 রূপে রূপান্তরিত হয়ে বৈকারিক, তৈজস এবং তামস অর্থাৎ সাত্ত্বিক অহংকার, রাজস্ব অহংকার এবং তামস অহংকার, এই 3 প্রকারে উদ্ভূত হয়। তাহলে আমাদেরকে কি বলে যে ত্রিগুণাতীত, এই 3টে গুণেরও অতীত হতে হবে। সত্য গুণে থাকলেই যে আমরা ভগবান প্রাপ্তি করবো সেটাও নয়, আমাদেরকে ত্রিগুণাতীত। এই 3টে গুণ হচ্ছে স্বাস্থ্য, রাজস্বিক এবং তামসিক, এই 3টে গুণ অধিক হতে হবে। তামস অহংকার থেকে দ্রব্য শক্তি, রাজস অহংকার থেকে ক্রিয়া শক্তি
এবং সাত্বিক অঙ্গ থেকে জ্ঞান শক্তি প্রকাশ হয়। তাহলে আমরা যদি মানে সত্যগুণে থাকি তাহলে কি আমাদের জ্ঞানের প্রকাশ হবে, রজগুণে থাকলে কি হবে ক্রিয়া শক্তি, মানে আমি আমার শক্তিতে করেছি, এর উপর আমার আধিপত্য আছে, এরকম একটা ভাব। আর রজগুণ হচ্ছে তামস থেকে হচ্ছে দ্রব্যের প্রতি আসক্ত অহংকার। তো হে নারদ, তুমি তা হৃদয়ঙ্গম করতে সক্ষম। অহংকার বা জড় পদার্থে নিজের পরিচিতি স্থাপন করার প্রবণতা প্রলয়ভাবে আত্মকেন্দ্রিক এবং ভগবানের অস্তিত্ব সম্বন্ধীয় স্পষ্ট জ্ঞান রহিত জড় বিষয়াসক্ত বদ্ধ জীবের এই আত্মকেন্দ্রিক অহংকার জগতের অন্যান্য সাজ সরঞ্জামের দ্বারা জীবের বদ্ধ হওয়ার কারণ। তাহলে এই 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 জীব বদ্ধ জীব বলে না, যে বদ্ধ জীবদের কি করে উদ্ধার করা যাবে? বদ্ধ জীবকে কখন উদ্ধার করা যাবে? যখন সে এই যে জড়জাগতিক বদ্ধ জিনিস সেগুলো থেকে মুক্তি পাবে, তাহলেই সে উদ্ধার পেয়ে যাবে। তো মানুষ কিন্তু সারাদিন সেটার পিছনে লেগে আছে। এই জড়জগৎটা হচ্ছে ভগবানের সৃষ্টি, আর জীবও হচ্ছে ভগবানের সৃষ্টি, কিন্তু তারা সেটা না বুঝে কি করছে না, জীব জড়জগতের সঙ্গে অ্যাটাচ হতে চাইছে। কিন্তু যার থেকে যার সৃষ্টি তাকে তো সেখানেই তো তার সঙ্গে যুক্ত হতে হবে না। জড়জগৎ সৃষ্টি ভগবানের সঙ্গে, তো ভগবান জড়জগৎকে পরিচালনা করছে, কিন্তু জীবকেও সৃষ্টি করেছে ভগবান। তো ভগবানের জীবের উচিত কি ভগবানের সঙ্গে সংযুক্ত থাকা, কিন্তু সেটা না করে সে সে কি করছে না, জড়জগতের সঙ্গে সংযুক্ত থাকছে, এবং সেখান থেকে সে জড় বিষয়াসক্ত বদ্ধ জীবের এই আত্মকেন্দ্রিক অহংকার জগতের অন্যান্য সাজ সরঞ্জামের দ্বারা জীব এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে যাচ্ছে। ভাগবত গীতার সপ্তম অধ্যায়ে অত্যন্ত সুন্দরভাবে এই আত্মকেন্দ্রিক অহংকারে বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবানের তত্ত্ব জ্ঞান রহিত আত্মকেন্দ্রিক নির্বিশেষবাদী সিদ্ধান্ত করে যে পরমেশ্বর ভগবান কোনো বিশেষ কার্য সাধনের জন্য তার রূপগত নির্বিশেষ চিন্ময় রূপ থেকে জড়রূপ পরিগ্রহ করেন, এবং এই সমস্ত আত্মকেন্দ্রিক নির্বিশেষবাদীরা ব্রহ্মসূত্র এবং জ্ঞানের অতি উন্নত সাধারণ স্বরূপ বৈদিক শাস্ত্র সম্বন্ধে অত্যন্ত আগ্রহী হলে পরমেশ্বর ভগবান সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা পোষণ করে। ভগবানের সবিশেষ স্বরূপ সময় তাদের এই ভ্রান্ত ধারণা ছাড়া প্রকৃতির বিভিন্ন গুণের মিশ্রণ থেকে উদ্ধৃত অজ্ঞানেরই প্রকাশ। তাই নির্বিশেষবাদীরা ভগবানের সচেতন রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। তারা 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 তো ভগবানের কোনো কিছুকেই ব্রহ্ম ছাড়া আর কিছু ভাবতেই পারে না। তারা ব্রহ্মসূত্রেই সর্বক্ষণ ভেবে যায় নির্বিশেষবাদীরা, তাই তারা কখনোই ভগবানকে মানে সবিশেষ রূপে জানতে তারা অক্ষম। তারা সবসময় নির্বিশেষ রূপে জানতে মানে জেনে থাকে। তার কারণ হচ্ছে ভগবান অভক্তদের কাছে তার নিজের স্বরূপ প্রকাশ করে না। এটা তাদের দোষ নেই, কারণ যারা ভক্ত নয়, নির্বিশেষবাদী তো মায়াবাদী, তাদের তো ভক্ত নয়, তাদের কাছে ভগবান নিজেকে ধরা দেয় না, তাদের কাছে ভগবান নিজেকে ধরা দেয় না, তাই তাদের মধ্যে কোনো জ্ঞানের সেই যে জ্ঞানের প্রকাশ হয় না। এবং অভক্তদের নিজের নিজের যে ভগবানের যে আসল রূপ, সে রূপটাও তারা উপলব্ধি করতে পারে না, এবং তাই তারা ভগবত গীতার আদি পাঠ করা সত্ত্বেও, মানে ভগবত গীতা এসবগুলো পাঠ করা সত্ত্বেও তাদের তাদের কি হয় না, যেদি ভাবের ফলে নির্বিশেষবাদী থেকে যায়। তারা তারা দেখে বোঝে, যেমন অর্জুন ছিল, দুর্যোধন ছিল, সে চোখের সামনে দেখছে তাকে, যখন সে যখন বলছে যে এলো শান্তির দূত হয়ে, যে একটু ছুঁচের জায়গায় যেটুকু মাটি ওঠে সেটুকু আমি দেবো না, সে বলেছিল 5টা গ্রাম দেওয়ার জন্য, কারণ তারা তো ক্ষত্রিয় না, তারা তার পরের বাড়িতে দাসীবৃত্তি করে জীবনযাপন করতে পারবে না, তাই তারা তাদেরকে 5টা গ্রাম দেখ, তারা 5টা গ্রাম নিয়ে থেকে যাবে। কিন্তু সে কি বলেছিল, যে ছুঁচের ডগা যেটুকু মাটি হচ্ছে সেটুকু তাকে দেবে না কো। আর তখন তিনি বলেছিলেন যে এই যুদ্ধ তুমি কি করে আটকাবে, তুমি আটকাও দেখে, যুদ্ধ তো অনিবার্য হবেই। দুর্যোধন তখন সে কি করেছিল, সেটা ঠিক ছিল, তারপরে সে তাকে কি করেছিল, বন্দি করে রাখার চেষ্টা করেছিল। যখন বন্দি করতে গেছিল তখন বড় বড় লোহার শিকল দিয়ে তাকে বাঁধতে চেয়েছিল, কিন্তু সেই এক শিকল এত ভারী হয়ে গিয়েছিল, তার সৈন্যরা, এই দুর্যোধনের সৈন্যরা সেটাকে বয়ে এনে ভগবানকে বাঁধতেও পারেনি। তখন ভগবান তখন কি করেছিল না, স্বইচ্ছায় বাধা পড়েছিল। এবং তার আগে ভগবানকে যখন বাঁধবে তার আগে কি দুর্যোধনকে কিন্তু বিশ্বরূপ দেখিয়েছিলেন। বিশ্বরূপ বলতে নারায়ণ রূপ দেখিয়েছিলেন, নারায়ণ রূপ দেখিয়েছিলেন, কিন্তু তবুও সে কি বলেছিল যে এটা মায়াবাদী,
এ মায়া, এর মধ্যে একটা অপার মায়া শক্তি কাজ করে, তাই সে এরকম ছোট থেকে এত বড় হয়ে গেল। কিন্তু সে চোখের সামনে দেখেও কিন্তু ভাবলো না যে এ স্বয়ং ভগবান। তখন তাকে কারাগারে নিয়ে গিয়ে বদ্ধ করা হলো, এবং কারাগারের থেকে যখন বদ্ধ করে দিয়ে চলে আসছে, তখন পিছন থেকে চিৎকার শুনছে এবং পিছন করে তাকিয়ে দেখছে কে আছে কারাগারে ভরা, না তার ভাই দুঃশাসন। সেটা তখন দুঃশাসন যখন দেখলো তখন বলে এ তো আরো বড় বড় মায়াবাদী। তাই কিন্তু মায়াবাদী ভেবে যাচ্ছে, ভগবানকে মায়াবাদী ভেবে যাচ্ছে। সে ভাবছে যে আমি ভেতরে ভরে দিলাম, তালা দিলাম, বেরিয়ে আসলাম, তার দেখছি ভেতরে আমার ভাই দুঃশাসন ভরা, তাহলে এ কত বড় মায়াবাদী। ও কি কারাগার থেকেও বেরিয়ে আসছে শুধুমাত্র মায়ার ক্ষমতার প্রভাবে। সে কখনোই এটা তার মাথার মধ্যে জ্ঞান আসছে না যে ভগবান এটা, ভগবানকে, ভগবান না চাইলে ভগবানকে কেউ বাঁধতে পারে না। আর ভগবান একমাত্র ভক্তের ভক্তিতেই বাধা পড়ে। তো তখন কি হলো না, তো সেটাই সে ভাবলো। তো সেই এই নির্বিশেষবাদীরা তো সেই রকমই, যে সে যত যাই করুক, জেদ করে তাদের, সে কিন্তু সেটাকে ভগবান বলে তাকে সবিশেষ রূপে তাদেরকে লাভ করতে চায় না, তারা নির্বিশেষবাদী হয়েই থেকে যায়। ভগবানের স্বীয় শক্তি যোগমায়ার প্রভাবে এই প্রকার জেদ প্রকাশ হয়। যোগমায়ার প্রভাবে, যোগমায়া হচ্ছেন ভগবানের সহকারী, যিনি জেদি নির্বিশেষবাদীদের দৃষ্টি আচ্ছন্ন করে রাখেন। তো এই যে যোগমায়া আর মহামায়া, যোগমায়া হচ্ছে যেটা জড়জগতের কার্যকলাপকে দেখাশোনা করেন, সেটা হচ্ছে মহামায়া। আর যোগমায়া হচ্ছে কি, যেটা ভগবানের কার্যকলাপকে যিনি দেখেন তিনি হচ্ছেন যোগমায়া। তো এই প্রকার মহাচ্ছন্ন মানুষদের বলা হয় মূঢ়। মূঢ় মানে হচ্ছে মূর্খ, কেননা তারা ভগবানের অজ ও অজ এবং অপরিবর্তনীয় দিব্য রূপ উপলব্ধি করতে অক্ষম। ভগবান যদি তার মূল নির্বিশেষ রূপ থেকে জড়রূপ ধারণ করতেন, তাহলে তার অর্থ হতো যে তার জন্ম হয় এবং তিনি নির্বিশেষ থেকে সবিশেষে রূপান্তরিত হন। কিন্তু তিনি অপরিবর্তনীয় এবং তিনি বদ্ধ জীবদের মধ্যে কখনো জন্মগ্রহণ করেন না। তো এই যে জন্মাষ্টমী আসছে আমাদের সামনে, ভগবান কি জন্মগ্রহণ করেন? সত্যিই কি দেবকী পেট থেকে তিনি জন্মগ্রহণ নিয়েছেন? না, তিনি আবির্ভূত হন। ভগবান কোনো সময় জন্ম নেন না, তিনি যুগে 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 কি তিনি আবির্ভূত হন। অভ্যুত্থানাম, অভ্যুত্থানাম মানে কি? অভ্যুত্থানাম কথাটা অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া। তাহলে অভ্যুত্থানাম যুগে যুগে, সে যুগে যুগে তো আবির্ভূত হচ্ছে। বদ্ধ জীব জড়জগতে তার বদ্ধ অবস্থার ফলে এক দেহ থেকে আর এক দেহে জন্মগ্রহণ করে। জীব বদ্ধ, যারা বদ্ধ জীব কাকে বলে? যারা জড়জগতের আসক্তিতে জীবনযাপন করে আবারও পরবর্তী জন্মতে সেই আসক্তির প্রবাদে আবারও বদ্ধ হয়ে এই জড়জগতে মানে কোনো একটা দেহধারী হয়ে আসছে। তা সেই বদ্ধ জীবই কেবলমাত্র এই জড়জগতে এসে, কিন্তু যারা মুক্ত তারা তো আর ফিরে আসে না। তার বদ্ধ জীব জড়জগতে তার বদ্ধ অবস্থার ফলে এক দেহ থেকে আর এক দেহ থেকে সে ঘুরপাক খাচ্ছে, সে 84 চক্র মেরেই যাচ্ছে, 84 চক্রে 84 চক্র করেই যাচ্ছে। কিন্তু আত্মকেন্দ্রিক নির্বিশেষভাবে তাদের গভীর অজ্ঞানের ফলে তথাকথিত বেদান্ত দর্শনে পারদর্শী হওয়া সত্ত্বেও মনে করে যে ভগবানও তাদের মতো একজন। তাহলে তারা বেদান্ত সূত্র পড়ছে, তারা জ্ঞানী হচ্ছে, তারা কি হচ্ছে? প্রেমী হচ্ছে না। প্রেমী না হলে ভগবানকে বুঝবে না, সে হচ্ছে কি না জ্ঞানী। তো জ্ঞানী হওয়ার ফলে কি হচ্ছে? সে সব সব শাস্ত্রে পারদর্শী হচ্ছে, এবং পারদর্শী হওয়ার ফলে কি হচ্ছে? হচ্ছে ঠিকই পারদর্শী, কিন্তু তার সত্ত্বেও সে একজন মানে নির্বিশেষবাদী হয়েই থেকে গেছে। প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান এই সমস্ত জীবদের অতীত। এই জীবদের ভগবান তো জীবাত্মা নয়, সেজন্য তিনি অতীত বর্তমানে ভবিষ্যৎ পবিত্র সম্বন্ধে পূর্ণ রূপে অবগত, কারণ তিনি তো স্রষ্টা। ভগবানই তো এই জড়জগতের স্রষ্টা, সেহেতু তিনি তো সবই জানেন না। একটা একটা সিনেমা যখন কোনো প্রডিউসার যখন চালনা করেন, তো তিনি তো জানেন যে এরপর কি হবে, তারপর কি হবে, কারণ তিনিই তো সেটা তৈরি করেছেন। যে তিনি তো সবটুকুটাই তিনি জানেন। সেই জন্য যখন দুঃখ হবে তখনও তার কোনো কষ্ট নেই, দেয় না তো এর পরের সিনটাতে আবার পরবর্তীতে তার মনটা ফিরে যাবে। তো তিনি বা এরকম যে কেউ যখন
অবগত, যে প্রথমে একবার কেউ কোনো একটা সিনেমা দেখে, যে পরবর্তীতে 2বার যখন সেই সিনেমাটা আবার দেখতে, তখন কিন্তু তার কোনো রকম কোনো মনের মধ্যে প্রভাব পড়ে না। কারণ কি, সে তো জানে যে এটার পরে ওটা হবে, সেটার পরে ওইটা হবে, কারণ সে আগে থেকেই অবগত থাকে। তো ভগবান সেরকম, তিনি তো সৃষ্টি করেছেন, তিনি সবকিছুই অবগত, তাই তিনি তাদের মধ্যে কোনো মহাচ্ছন্ন হন না। কিন্তু মহাচ্ছন্ন বদ্ধ জীব তার শাশ্বত স্বরূপে তাকে কথা একাচিত উপলব্ধি করতে পারে। তাই ভগবানের ইচ্ছার প্রভাবে নির্বিশেষবাদীরা ভগবানের ব্রহ্ম এবং পরমাত্মা স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও সমস্ত জড় সৃষ্টির অতীত তার নিত্য শাশ্বত নারায়ণ সম্বন্ধে অজ্ঞ থাকে। নিত্য শাশ্বত নারায়ণ রূপ তার মধ্যে অজ্ঞ থাকে, কারণ কি, তাদের এই একটাই কারণ, তারা বদ্ধ, তারা জ্ঞানী, কিন্তু তারা প্রেমী হতে পারে না। জড় বিষয়াসক্ত মানুষেরা কৃত্রিম ভাবে ক্রমবর্ধমান জড়জাগতিক চাহিদাগুলি মেটাবার ব্যাপারে নিরন্তর ব্যস্ত থাকে বলে তারা এই প্রকার গভীর অজ্ঞানের আচ্ছন্ন হয়ে থাকে। তাহলে মানুষের সকাল উঠে থেকে রাত পর্যন্ত যারা ডিভোটি বা ভক্ত নয়, তাদের কি কাজ, তারা কিভাবে তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য সর্বক্ষণ 24 ঘন্টা তারা উৎসাহিত, উদ্ভাসিত, এবং তারা খেটে মরছে। কারণ কি, শুধুমাত্র ইন্দ্রিয় উপভোগ করার জন্য, এই জড়জগৎকে ভোগ করার জন্য, জড়জগৎকে ভোগ করার জন্য তারা সর্বক্ষণ অভিলাষী। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে ভাগবত ভক্তি অনুশীলন দ্বারা এই জড় ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করতে হবে। আগে জড় ইন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে এনে, নিজের বশে এনে, তারপর পরমাত্মার ভজন করতে হবে, তবেই সে পরমাত্মাকে, তখন পরমাত্মা কি করবেন, কৃপা করবেন। কৃপা করার ফলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। কিন্তু বৈদিক শাস্ত্রে যে সত্যগুণ বা ব্রাহ্মণের সংস্কৃতি অনুসরণ করার পরামর্শ দেওয়া, তা আধ্যাত্মিক উপলব্ধি সহায়ক, কিন্তু সেটা তারা তো মানে না। বৈদিক শাস্ত্রে যে সত্যগুণ বা ব্রাহ্মণের সংস্কৃতি অনুসরণ করে পরামর্শ দেওয়া হয়, যেটা আধ্যাত্মিক উপলব্ধি সহায়ক, এবং তাই বদ্ধ জীবের জ্ঞান শক্তি স্তর দ্রব্য শক্তি এবং ক্রিয়া শক্তি থেকে তুলনামূলকভাবে শ্রেষ্ঠ। বদ্ধজীব যেভাবে ইন্দ্রিয় সুখে রত থাকছে, তার থেকে কিন্তু ভালো কি না, এই তার থেকে ভালো যে বেদান্ত অনুসরণ করা, কিন্তু সেটা তো কলিযুগের বদ্ধ মানুষ সেটা করে না। তো জড় পদার্থের বিশাল সংগ্রামের মাধ্যমে জড় সভ্যতার প্রকাশ হয়। পক্ষান্তরে বলা যায় যে বিরাট বিরাট কলকারখানা এবং সেখানে উৎপাদনের জন্য যে উপাদান সরবরাহ হয়, তার কারণ হচ্ছে আধ্যাত্মিক জীবন সম্বন্ধে জীবের গভীর অজ্ঞতা। দ্রব্যক্রিয়া এবং ক্রিয়াশক্তি ভিত্তিক জড় সভ্যতার বিড়ম্বনা সংশোধন করতে হলে কর্মযোগের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার অবলম্বন করতে হবে। ভগবানকে জানার একটাই পদ্ধতি, শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় হয়ে, কৃষ্ণের সেবায় রত হয়ে, ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করতে হবে, তবেই কিন্তু ভগবান পরমেশ্বরকে নিজে উপলব্ধি করতে পারবে। নচেত কিন্তু ভগবান পরমেশ্বরকে উপলব্ধি করা যাবে না, জ্ঞান দিয়ে কখনোই হয় না, শুধুমাত্র প্রেম দিয়ে সম্ভব। সে সম্বন্ধে ভগবত গীতাতে বলা হয়েছে যে যৎকারসি যৎনাসি ইয়সি দদাসিদাম যৎ অপশ্যাসি কন্তেয় তৎকুরুম্ব মদর্পণম। যে হে কুন্তি পুত্র, তুমি যা কিছু করো, যা খাও, যজ্ঞে যা নিবেদন করো, দান করো এবং তপস্যা করো, তা সবই তুমি আমাকে অর্পণ করো। কারণ আমাকে যখন তুমি অর্পণ করবে, তখন সেটা কি হবে, শুদ্ধ হয়ে যাবে। আমরা যে গাছ থেকে ফল পেরে নিয়ে তো খেতে পারি না, যাকে ভগবানকে অর্পণ করতে হবে, ভগবান তখন সেটাকে শুদ্ধিকরণ করবে। প্রসাদ রূপে যখন, প্রসাদ মানে কি, প্রসাদ মানে হচ্ছে অনুগ্রহ, ভগবান অনুগ্রহ করবে, প্রসাদ হচ্ছে অনুগ্রহ, সাধারণ ভাষা হচ্ছে কৃপা। তো তখন আমরা সেটা গ্রহণের উপযুক্ত হতে পারবো। তো এখানেই সমাপ্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরি বল।